হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ কৌশিক অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকনিক্যাল কৌশিক। তো বন্ধুরা, আজ আমরা কথা বলবো OnePlus 80 ব্যাপারে। OnePlus খুব তাড়াতাড়ি OnePlus 80 নিয়ে আসতে চলেছে। হ্যাঁ, কিছুদিন আগে OnePlus নট এনেছিল এবং OnePlus ডিসাইড করেছে যে এবারে তারা থেমে থাকবে না, বাকি কোম্পানিদের মতো তারাও খুব তাড়াতাড়ি ফোন রিলিজ করতে থাকবে। তো ফোন যেহেতু রিলিজ করছে, স্পেসিফিকেশনের ব্যাপারে তো জানা যাবেই। তো স্পেসিফিকেশনের ব্যাপারে জানা গেছে, যেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বলবো পুরো ডিটেল OnePlus 80 ব্যাপারে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তার জন্য ভিডিওটা তোমরা একটা লাইক করে দিতে পারো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ আমি ডেলি ফোন সম্বন্ধে ভিডিওস আপলোড করি। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি তোমাদেরকে একটা স্ক্রিনের লিস্টিং এসছে, সেটা আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। ওটার উপর ভিত্তি করে স্টার্টিং র্যাম ভেরিয়েন্ট এবং যেটা প্রসেসর হবে সেটা জানা গেছে। যেটা আমি তোমাদেরকে বলছি, স্টার্টিং র্যাম ভেরিয়েন্ট 8GB তোমরা দেখতে পেয়ে যাবে এই ফোনটাতে, এবং প্রসেসরের কথা যদি বলি, স্ন্যাপড্রাগনের 865 প্রসেসর তোমরা এই ফোনটাতে দেখতে পেয়ে যাবে। এবার যদি র্যাম ভেরিয়েন্ট এবং প্রসেসরের ব্যাপারে কমেন্ট করতে হয়, তাহলে খুবই ভালো, তোমরা 8GB র্যাম ভেরিয়েন্ট দেখতে পাবে, যেটা গেমিংয়ের জন্য খুব ভালো এক্সপিরিয়েন্স পাবে এবং বাকি কাজের জন্য খুব ভালো এক্সপিরিয়েন্স পাবে। আর প্রসেসর, এই স্ন্যাপড্রাগন 865 প্রসেসরকে এখনো পর্যন্ত কেউ বিট করতে পারেনি। আর যদি iOS এর সাথে যাও তুমি, তাহলে অ্যাপেলের A13 বায়োনিক চিপটা বিট করতে পেরেছিল, কিন্তু স্মার্টফোনের জগতে বা অ্যান্ড্রয়েডের জগতে কেউ কিন্তু বিট করতে পারেনি। এই প্রসেসরটা দি বেস্ট ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স তোমরা পাবে, কারণ ফ্ল্যাগশিপ প্রসেসর এটা। তাহলে তোমাদের গেমিং করতে বা কোনো কাজ করতে কোনো রকম অসুবিধা হবে না। সব রকম চিন্তা ভাবনা করে OnePlus তোমাদেরকে এই প্রসেসরটা দিয়েছে, খুব ভালো প্রসেসর এই প্রসেসরটা। এরপর যদি আরও এগিয়ে যায়, তাহলে ফোনের ক্যামেরা সেটআপের ব্যাপারে কথা বলবো। এখানে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা তোমরা দেখতে পাবে, এবং ক্যামেরার সাথে সব রকম টেকনোলজিও তোমরা দেখতে পেয়ে যাবে। AIS OIS সব দেখতে পাবে। আর বাকি সেন্সারের কথা যদি বলি, তাহলে ক্যামেরাতে বাকি সেন্সারও তোমরা অবশ্যই দেখতে পেয়ে যাবে, যেমন ম্যাক্রো লেন্স, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, হ্যাঁ, এইসব লেন্স তোমরা অবশ্যই দেখতে পেয়ে যাবে, এগুলো তো থাকবেই। এবং ক্যামেরার কোয়ালিটিতে অবশ্যই OnePlus সবসময় কিছু নতুন ট্রাই করে। OnePlus 8-এ যে ক্যামেরাটা আমরা দেখতে পেয়েছি, সেটা 80-তে অবশ্যই দেখতে পাবো না। এখানে সেন্সার এবং মেগাপিক্সেলে অনেকটা ডিফারেন্সিয়েট করেছে ক্যামেরার দিক থেকে। এবার যদি সেলফির কথা বলি, এখানে ডুয়াল পঞ্চল সেলফি তোমরা দেখতে পেয়ে যাবে, যেমন আমরা OnePlus নটে দেখতে পেয়েছি। এখানে সেলফির মেগাপিক্সেলের কথা যদি বলি, 32+8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পেয়ে যাবে। তো এখানে সেলফির ব্যাপারে যদি কমেন্ট করতে হয়, তাহলে OnePlus বরাবরই কিছু ভালো কাজ করে, যেমন আমি আগে বললাম, ডুয়াল পঞ্চলের মধ্যে আমরা সেলফি দেখতে পেয়ে যাবো, যেটা ডিসপ্লে বা লুক ওয়াইজ ফোনটাকে আরও অ্যাট্রাকটিভ করবে। তো এটাই ছিল। ডিজাইন এবং ডিসপ্লের ব্যাপারে যদি কথা বলি, তাহলে ডিজাইন এবং ডিসপ্লেতে সেরকম কিছু চেঞ্জেস হয় না OnePlus-এর। তো এখানে আমরা স্কোয়ার কাট আউট ক্যামেরা দেখতে পেতে পারি, এবং যেটা গ্লাস বডি দেখতে পাবো, তার সাথে গ্লসি ফিনিশিংটা একটু অন্য টাইপের দেখতে পারি। এবং ডিসপ্লের ব্যাপারে যদি কথা বলি, তাহলে ডিসপ্লেতে তোমরা OnePlus 8 সিরিজের মতোই ডিসপ্লে এটাতে দেখতে পাবে, কিন্তু রিফ্রেশ রেট যেটা হবে, সেটা 120 রিফ্রেশ রেট পেয়ে যাবে, ডুয়াল পঞ্চল ক্যামেরা পেয়ে যাবে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবে, এবং ফ্লুয়েন্ট অ্যামোলেড ডিসপ্লে তোমরা অবশ্যই এই ফোনটাতে দেখতে পেয়ে যাবে। তো এবার ডিসপ্লের ব্যাপারে এবং ডিজাইনের ব্যাপারে যদি কমেন্ট করতে হয়, তাহলে ডিসপ্লে এবং ডিজাইন বরাবরই OnePlus খুব ভালো করে, এই ব্যাপারে কোনো ডাউট নেই। ডিসপ্লে এবং ডিজাইনে তোমরা দি বেস্ট কোয়ালিটি পাও, এবং ডিসপ্লের কাজ তো অবশ্যই খুব ভালো হয়। তো এইবারেও তোমরা ভালো ডিসপ্লে এবং ভালো ডিজাইনই পাবে। তো আরও যদি এগিয়ে যায়, ফোনের ব্যাটারি কম্পার্টমেন্টের ব্যাপারে যদি কথা বলতে হয়, এখানে ব্যাটারির ব্যাপারে পুরোপুরি নিউজ তো জানা যায়নি, তবে যেটা জানা যাচ্ছে যে 4000-এর আশেপাশে OnePlus নট এসেছিল, এখানে 4500 এর কাছাকাছি OnePlus 80 আসতে পাবে। কিন্তু চার্জিং টেকনোলজির ব্যাপারে জানা গেছে, পুরো কনফার্ম নিউজ, 65 ওয়াটের সাপোর্ট এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। ব্যাটারি এবং চার্জিং টেকনোলজি যদি কথা বলি, তাহলে চার্জিং এখানে 65 ওয়াটের ফাস্ট চার্জার তোমরা পাচ্ছ, যেটা গেমিংয়ের জন্য খুব ভালো এক্সপিরিয়েন্স তোমরা পাবে। বেশিক্ষণ টাইম তোমাদেরকে ইনভেস্ট করতে হবে না চার্জ করার জন্য, খুব তাড়াতাড়ি তোমরা OnePlus 80-কে চার্জ করে নিতে পারবে। এবং ব্যাটারিটাও ভালো, 4500 mAh এর ব্যাটারি, এমন কিছু ছোট নয়, অনেকটাই বড় ব্যাটারি। তো এটাই ছিল পুরো ব্যাপার OnePlus 80-র, যেটা তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বললাম। আর প্রাইস এবং লঞ্চ ডেটের ব্যাপারে যদি কথা বলতে হয়, তাহলে তোমরা আমার ডেসক্রিপশন বক্সটা চেক আউট করে নিতে পারো, ওখানে সব ডিটেল দেওয়া আছে ফোনের, ওখান থেকে জেনে নিতে পারো। এটাই ছিল পুরো ভিডিও OnePlus 80-র ব্যাপারে। ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, তার জন্য একটা লাইক অবশ্যই করে যাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি ডেলি ফোন সম্বন্ধে ভিডিওস আপলোড করি। দেখা হচ্ছে এরকমই একটা ইন্টারেস্টিং টপিকের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।